এই যে দেখো এই সাইকেলটা এখান থেকে পুরো ভেঙে গেছে, এই যে এখান থেকে। তবে বাজারের সাথে যাই, এটা হট করে ভেঙে পুরো পড়ে গেছে, মানে আমার পায়ে হালকা একটু লেগেছে গাইস, পায়ে হালকা এখানে এই যে লেগেছে একটু। তাহলে শুয়েছি মলম লাগানোর পরে উঠতেই পারছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো হচ্ছে কি এখন বাজে হচ্ছে কি প্রায় 9:30। আমি উঠেছি তাও 1 ঘন্টা আগে, 8:30টার সময়, কেন কি আজকে কোনো পরীক্ষা নেই, তার জন্য দেরি করে উঠেছি। দেখি 11টার সময় এখন বসবো পড়তে, তারপরে চা ঠাকে। তো এখন হচ্ছে কি একেবারে সোমবার পরীক্ষা, তার জন্য হচ্ছে কি অল্প অল্প করে পড়ছি। মানে আগে যেমন পড়ছিলাম যে ইংলিশ একেবারে, বাংলা একেবারে, কিন্তু ওটা হচ্ছে না তাই। আরে দেখো মা এখানে হচ্ছে কি দিচ্ছে ঠাকুর। যে দেখো আমাদের এইখান থেকে হেব্বি সুন্দর সানলাইট আসে সকালবেলায়, হেব্বি সুন্দর দেখতে লাগে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করতেও হেব্বি লাগে। আমি ভাবছি মা তো ঠাকুর দিচ্ছে, তো চাটা আজকে আমি করবো। তো চলো দেখি আমি কেমন চা করতে পারি। এখন হচ্ছে কি আমি বসে আছি ঘরে। তো বাইরে দেখো পাশের বাড়ি কাজ হচ্ছে, সেটা দেখছিলাম বসে বসে আর কি। তো এখন হচ্ছে কি চা টা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন যাবো হচ্ছে কি পড়তে। চলো এখন হচ্ছে কি পড়তে বসতাম, কিন্তু মা বলছে যে টুকটাক হালকা কিছু সবজি বাজার নিয়ে আসতে। তো চলো আমি যাচ্ছি এখন সবজি বাজার আনতে, আর বাজারে কিছু একটা খেয়ে নেবো, কেন কি বাড়ি এসে আর কখনই বা খাবো। তো চলো এখন হচ্ছে কি বাজার থেকে আসি, তারপরে বসবো। এখন সবে বাজার থেকে বাড়ি আসলাম, আর যা গরম বাইরে, দুর্ধর্ষ গরম, দেখো আমি পুরো ঘেমে গেছি। আর হচ্ছে কি অনেক কিছু বাজার করেছি, ওখানে আছে মানে সবজি তো সবই ছিল, মানে টুকটাক যা যা লাগে অল্প কিছু জিনিস, লেবু বেশি করে এনেছি, কেন কি গরম তো, তাই লেবু চিনির জল খেতে হয় তার জন্য। তো চলো এখন হচ্ছে কি আপাতত পড়তে বসি। এখন অঙ্ক করছিলাম, অঙ্ক করতে করতে দেখো মা নিয়ে এসছে মাখানো শশা, কি বলে বিট নুন। তাহলে চলো খাই। গরমে শশা সেটা হেব্বি লাগে। তো মা এখন হচ্ছে কি রান্না করছে, আর হচ্ছে কি কিছু কিছু ডায়লগ বলছে, যেটা আমি কোনোদিনও শুনিনি। মা বলো আর একটু কোনো ডায়লগ। মারবো এখানে পড়বি বাগান। এখানে মা কেটেছে এটা, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে কি পটল আলু, এটা ধনে পাতা, আর এখানে পেঁয়াজ কাটা আছে। তো গাইস হচ্ছে কি এখন হচ্ছে কি যাবো স্নান করতে, প্রচুর গরম এখন। তো মানে পারলে লোকে দিনে 2-3 বার করে স্নান করে, কিন্তু দিনে 2-3 বার করা স্নান করা যতই গরম হোক ভালো না, একবারই স্নান করতে হয়। তো এটা অনেকেই জানে না, তারা 4-5 বার স্নান করে, কিন্তু এটা করা উচিত না। তাতে আমাদের শরীরে আরো ক্ষতি হয়, লাভ আর কিছু হয় না। তো চলো এখন হচ্ছে কি স্নান করি। বাইরেও কিন্তু অনেক রোদ, আর আমাদের এখানে টিনের থেকে ভালো গরম আসে, কিন্তু মানে হচ্ছে কি বাইরে তাও গেলে একটু হাওয়া ঠাওয়া থাকে, কিন্তু এই ঘরের মধ্যে থাকলে যা গরম পুরো, মানে হচ্ছে কি একদম ঝলসে যায় গরমের মধ্যে, যেরকম মনে হয়। সারাদিন চলে গেল, এর কোনো খোঁজ নেই। দেখো এখন দুপুর বেলা এসছে, এখন তোরে কি দেবো, বিস্কুটও নেই। দেখো গাইস খালি ক্যামেরা খাবে, দেখো এই দেখো ক্যামেরা খাবে, ক্যামেরা খোর কিরে। এই যে দেখো ক্যামেরা পাশে নিয়ে গেলেই ক্যামেরা খাবে ও। এই দেখো। তো গাইস এখন হচ্ছে কি আমার মানে স্নান করা হয়নি, করবো। তো গাইস ঘরে ইন্ডাকশন ওভেন আছে,
আর মা হচ্ছে গিয়ে কি মানে পাশের বাড়ি কাকিরা এসছে, ওদের সঙ্গে বলছে যে আমি কবে হচ্ছে গিয়ে কি গ্যাসের জন্য জমা দিয়েছি, আমার আসছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না। তো ঘরে তো ইন্ডাকশন ওভেন আছে, সেটাতে করো, সেটাতেও করবে না। এ দেখো বলে 1 বছর হয়ে গেল নাকি। তো ওটাতেও তো করতে পারে, কিছু করে না। কি বলবো আমি, গ্যাসেই করবে। যদি যখন কারেন্ট থাকবে না আর গ্যাস থাকবে না তখন কি করবে? তাই বলছি যে হচ্ছে গিয়ে কি এতে করো, এটাতে করা হচ্ছে গিয়ে কি মানে গ্যাসের থেকে এতে অনেক খরচ কম, তাও করবে না গাইস। কি বলবো গাইস, এখন হচ্ছে গিয়ে কি আমার স্নান হয়ে গেছে কমপ্লিট, এখন বাজে প্রায় 3টে। এখন খাবো ভাত। তো আজকে রান্না হয়েছে মনে হয় ভাত, ডাল আর কি জানো আর কি আলু ভাতে পটল আলু ভাজা। আচ্ছা। তো গাইস আমি যখন ক্যামেরা অন করি মা এত আস্তে কথা বলে, এত আস্তে কিন্তু বলে না, আমার উপর সারাদিন যা চেঁচায়। আর হচ্ছে গিয়ে কি মানে যখন ক্যামেরা অন করি এত আস্তে কথা বলবে, এত আস্তে কথা বলবে, মানে কত ভালো। কিন্তু তোমরা জানো না তো, একদিন মানে এরকমভাবে ক্যামেরা করতে হবে যাতে না বুঝতে পারে, তখন তোমরা গলার সাউন্ডটা দেখবে খালি। গাইস এখন হচ্ছে গিয়ে কি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, মা এখন বাইরে খাচ্ছে। তো হচ্ছে গিয়ে কি এখন হচ্ছে গিয়ে কি আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে বিকালে বসবো পড়তে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি ঘুমাতে। তো গাইজ এখন হচ্ছে গিয়ে কি সবে উঠলাম ঘুম থেকে, এখন হয়ে গেছে তাও বিকালে 5:30 বাজে। ওই পাখিতে একটু আওয়াজ করছে, কিছু মনে করবে না। তো হচ্ছে গিয়ে কি চলো এখন ফাইনালি চাটা খেয়ে নিই। যে দেখো এই সাইকেলটা এখান থেকে পুরো ভেঙে গেছে, এই যে এখান থেকে। এখন হচ্ছে কি আমি এই যে রাস্তা থেকে সবে আসছিলাম, তা আস্তে আস্তে হচ্ছে গিয়ে কি মানে আমি তো এমনি পড়তে টড়তে সব জায়গায় যাই মোটামুটি সাইকেলটা নিয়ে, তবে বাজারে টাজারে যাই। এটা হট করে ভেঙে পুরো পড়ে গেছে, মানে আমার পায়ে হালকা একটু লেগেছে আর বাকি এটা এখান থেকে ভেঙে পড়ে গেছে পুরো। মানে এরকমভাবে পড়েছে মনে হয় ধরো পুরো এক চাকা, মানে ধরো তুমি হঠাৎ করে সাইকেল চালাচ্ছ, ধরো একটা চাকা পুরো খুলে বেরিয়ে গেল কেমন হবে, পুরো সেরকম হয়েছে। আর আমি পুরো পড়ে গেছি এখানে। দেখো এই হচ্ছে কি যে সাইকেলের অবস্থা পুরো অনেক কৃপা হয়েছে যে আমি হচ্ছে কি এইখানে পড়েছি, যদি মেন রোডে পড়তাম তাহলে কি হতো কে জানে। চলো এই দেখো এই সাইকেলটা পুরো ভেঙে গেছে, মানে এমনি সাইকেলটা ভালো, আজকে হট করে কি একটা হলো খুলে পড়ে গেল, কোনো দিন এরকম হয় না। তো দেখি কি হয় না হয়, সাইকেল ঠিক করতে দিতে হবে। এই দেখো এখান দিয়ে এটা সোজা থাকে, এটা পুরো বেঁকিয়ে গেছে। এই দেখো অনেকে ভাবতে পারে খালি এখান থেকে ভেঙেছে, তাই না, এখান থেকে পুরো, তাহলে ভাবো কিরকম হয়েছে। এটা এরকম সোজা থাকে, তারপরে এটা একটু উঠে থাকে, এটা পুরো এরকম বেঁকিয়ে গেছে, প্রচুর খারাপভাবে হয়েছে। তো যাক মেন রোডে হয়নি, এটাই ভাগ্যওয়ালা মোটামুটি যা হয়েছে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি ঘরে ঠরে যাই, পায়ে ব্যথা করছে, একটু মলম টলম লাগিয়ে গাইস। পায়ে হালকা এখানে এই যে লেগেছে একটু, তাও লাগেনি অতটা, তাও মানে যা লেগেছে একটু ব্যথা করছে, ছুলে গেছে তাই জ্বলছে, তাই একটু মলম লাগিয়ে নি। কেন কি এইসবের ব্যথা আগে বোঝা যায় না, পরে রাত্রেবেলা খুব ব্যথা করে। তো চলো এখন আগে লাগিয়ে নিই যাতে কোনো কিছু না হয়। এই দেখো এই পায়ে এখন মা একটু মলম লাগিয়ে দিচ্ছে, কেন কি লেগেছে এখানে, মা মলম লাগিয়ে দিচ্ছে লেগেছে তাই। এই যে এখানে এখানে দাও হালকা, ব্যাস গাইস। চলো তাও একটু এখন ঠিক লাগছে, মানে একটু বসি। গাইস একটু আগে তো কিচ্ছুই বোঝা যাচ্ছিল না, মানে বুঝতেই পারছিলাম না যে মানে কেমন কি হয়েছে, লেগেছে কিনা। এখন মানে একটু শুয়েছি মলম লাগানোর পরে, উঠতেই পারছি, মানে এত ব্যথা, মানে পাটা নড়াতেও পারছি না, এত ব্যথা হচ্ছে। মানে বললাম না ব্যথাটা পরে বোঝা যায়। তো গাইস খুব ব্যথা হচ্ছে, এখন কি বলবো, মানে পুরো একদম মানে ঝুলে গেছে। পরে দেখলাম আমি ভিডিওতে ঠিক দেখা যাচ্ছে, পরে গিয়ে দেখলাম মানে অনেকটা কেটে গেছে। তো চলো এখন একটু শুয়ে থাকি, প্রচুর ব্যথা হচ্ছে। ভাবছিলাম একটু করতে বলবো, তা মনে হয় আজকে আর হবে না। গাইস এখন হচ্ছে কি চলে এসছে আমার এই ঘরটাতে, যেখানে আমি প্রায় বসে থাকি। এই দেখো এখানে লেগেছে খুব, আর কি বলবো তোমরা তো সবই জানো। তো আমি ঠাকুরকে এত মানে থ্যাংক ইউ বলবো, মানে এটা যদি আমি সাইকেল নিয়ে বাজারে যাই, তারপরে তোমার ধরো ইয়েতে যাই, পড়তে যাই, ভাগ্য হলো এটা মেন রোডে হয়নি আর বাড়িতেই হয়েছে, অসুবিধা নেই। তাও যাক মানে বেঁচে গেছি, হালকার উপর দিয়ে গেছে,
মানে মাটিতে পড়েছি তো, হালকা একটু লেগেছে, তাও ব্যথা করছে, পা তুলতে পারছি না এখন। তা হচ্ছে কি পায়ে খুব ব্যথা করছে। আর হচ্ছে গিয়ে কি মানে আর যদি মেন রোডে পড়তাম তাহলে তো পা তো পুরো ছুলে যেতই। আর হচ্ছে কি আর কি হতো আমি কল্পনা করতে পারবো না যে কি হতো না হতো। তো ঠিক আছে, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আর হচ্ছে কি আমার এই যে অবস্থা আর কি বলবো, বাই।